রবিবার সকালে তেল আবিব ও এর আশপাশি এলাকায় নতুন করে সাইরেন বেজে উঠেছে। ফলে ইসরায়েলিদের মধ্যে নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়। এই সাইরেন বাজে কিছুক্ষণ আগেই ইরান থেকে ছোড়া একটি বিশাল ক্ষেপণাস্ত্র হামলা লাখ লাখ ইসরায়েলিকে আশ্রয়কেন্দ্রে যেতে বাধ্য করে। এই দুটি ঘটনা ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থাকে কঠিন চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন উচ্চতায় পৌঁছল। ইসরায়েলি সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী এই সাইরেন বেজে উঠেছে ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্রের কারণে। ইয়েমেনে হুদি বাহিনী এর আগেও ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, তবে তেল আবিবের মতো ঘনবসতিপূর্ণ এলাকায় সরাসরি আঘাত হানার চেষ্টা এবারই প্রথম। এই ঘটনা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও একবার কঠিন পরীক্ষার মুখে ফেলে দিয়েছে। ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলার খবর আসার মাত্র কয়েক মিনিট আগেই ইসরায়েল জুড়ে আরও বড় আকারে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছিল। ইসরায়েলি সামরিক বাহিনী নিশ্চিত করেছে যে ওই হামলাটি চালানো হয়েছে ইরান থেকে। ইরানের বিপ্লবী গার্ড কোর ইসরায়েলকে লক্ষ্য করে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যার ফলে ইসরায়েলের মধ্যাঞ্চলে বসবাসকারী লাখ লাখ নাগরিককে দ্রুত আশ্রয়কেন্দ্রে চলে যেতে হয়। তেল আবিব, রিশন লেজিয়ন, বাথ ইয়াম এবং এর আশপাশের অন্যান্য শহরেও এই হামলার প্রভাব পড়ে। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম কিছু ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করতে সক্ষম হলেও বেশ কিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে আঘাত হানে বলে জানা গেছে, তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। ইরান এবং ইসরায়েলের মধ্যে দীর্ঘদিনের শত্রুতা রয়েছে। অন্যদিকে ইয়েমেনের হুথি বাহিনীও ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে ইসরায়েলের উপর হামলা চালিয়ে আসছে। আজকের এই উপর্যুপরি হামলা মধ্যপ্রাচ্যের অবস্থাকে আরও অস্থিতিশীল করে তুলল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জরুরি নিরাপত্তা বৈঠক ডেকেছেন। ইসরায়েলি সামরিক বাহিনী নাগরিকদের সতর্ক থাকতে এবং আশ্রয়কেন্দ্রের কাছাকাছি অবস্থান করতে নির্দেশ দিয়েছে। জানিয়েছে যে তারা ইরানের এবং ইয়েমেনের হামলার কড়া জবাব দেবে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে সক্রিয় রাখা হয়েছে এবং সীমান্ত এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। এই হামলা ঘটনা আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। অনেক দেশ এই হামলার নিন্দা জানিয়েছে এবং মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য আলোচনার উপর জোর দিলেও এই পরিস্থিতিতে উত্তেজনা প্রশমিত করা কতটা সম্ভব হবে তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।